সকল ভক্তবৃন্দকে রাধে রাধে নমস্কার। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমী একাদশী বা জয়া একাদশী আমরা পেয়ে যাচ্ছি 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার। এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। ভবিষ্যতের পুরাণে এর উল্লেখ রয়েছে। সকল প্রকার পবিত্র নদীতে স্নানের ফল, বেদে উল্লেখিত সমস্ত যজ্ঞের ফল, দানের ফল, তীর্থের ফল সবকিছুই পাবেন আপনি যদি এই ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন। আজকের পর্বে এই একাদশী নিয়ে অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওতে আপনারা নজর রাখুন। যারা মহাকুম্ভে স্নান করতে যেতে পারেননি, ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যেতে পারেননি, বাড়িতে বসে ভাবছেন হয়তো আমিও যদি স্নান করতে পেতাম, অবশ্যই আপনিও সেই স্নানের পুণ্যফল অর্জন করতে পারবেন বাড়িতে বসে, যদি এই ভৈমী একাদশী ব্রত বা জয়া একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন। ভবিষ্যতের পুরাণে এই একাদশীর নাম বলা হয়েছে জয়া একাদশী, আর গরুর পুরাণে এই একাদশীর নাম হয়েছে ভৈমী একাদশী। এই যে গরুর পুরাণে বলা হয়েছে যে এই একাদশীর নাম ভৈমী একাদশী। অনেকের ধারণা হয়তো ভৈমী একাদশী মানে ভীম একাদশী, ভীম যে একাদশীটি করেছিলেন। না, ভীম যে একাদশীটি করেছিলেন, ভীমসেন মানে পঞ্চ পাণ্ডবের অন্যতম ভীম, সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী, ভৈমী একাদশী বা ভীমসেনী একাদশী বলে রয়েছে এটা। তো এটা পদ্মপুরাণে উল্লেখ রয়েছে। এই ভৈমী একাদশী আপনারা বাড়িতে কিভাবে পালন করবেন, কতটা সহজভাবে পালন করবেন। তো আমরা যে কোনো একাদশীর ক্ষেত্রে বলেছি যে একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে। ঠিক একইভাবে একাদশীর আগের দিন আপনারা রাত 11টার মধ্যে অন্নপ্রসাদ, রুটি প্রসাদ যেটাই খাচ্ছেন সেটা পেয়ে নেবেন। তারপর দন্তমঞ্জন অবশ্যই করবেন। দন্তমঞ্জন করার পর তারপরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন। আমার গলাটা একটু মানে ধরে গেছে, তো কাশিও আছে সঙ্গে, এই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। যদি অসুবিধে হয় একটু মানিয়ে নেবেন, যার জন্য আমি একটু ধীরে ধীরে কথা বলছি। তো আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠবেন। সকালে ব্রহ্ম মুহূর্তে উঠেই আপনারা সংকল্প মন্ত্র অবশ্যই স্নান সেরে এসে বলবেন। স্নানের সময় গঙ্গা গঙ্গা বলে 3 বার উচ্চারণ করে সেই জল স্নান করবেন। সেটাই আপনাদের পবিত্র নদীর স্নানের ফল হয়ে যাবে। তো স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের কাছে এসে সংকল্প মন্ত্র বলে আপনি ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত যে করবেন ভগবানকে জানিয়ে সংকল্প হয়ে তারপর করবেন। যদি সংকল্প মন্ত্র না জানা থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে সংকল্প হবেন এবং ভগবানের কাছে খুবই সহজভাবে বলবেন, হে প্রভু, আপনার প্রিয় ব্রত ভৈমী একাদশী ব্রত আমি করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমি যেন সারাদিনভাবে নিষ্ঠা সহকারে এই ভৈমী একাদশী ব্রত করতে পারি। এইটি বলে ভগবানের এই প্রিয় ব্রত ভৈমী একাদশী ব্রত আপনি শুরু করবেন। যারা সংকল্প মন্ত্র জানেন না তারা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, ওখানে দেখে নেবেন। একাদশং নিরাহারো স্থিতা অহম অপরেয় হনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। আবারও বলছি, একাদশং নিরাহারো স্থিতা অহম অপরেয় হনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। একাদশীর দিনে অবশ্যই তুলসী সেবা করবেন, তুলসীতে জল দান করবেন, প্রদক্ষিণ করবেন, আরতি করবেন। সারাদিন শাস্ত্র পাঠ করবেন, গীতা, ভাগবত, যার কাছে যেমন শাস্ত্র রয়েছে শাস্ত্র অবশ্যই করবেন। আর অবশ্যই শাস্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে একাদশীর মাহাত্ম্য কথাটা পড়বেন। একাদশীর দিনে একাদশীর মাহাত্ম্য কথা যদি শ্রবণ বা পাঠ না করেন তাহলে কিন্তু আপনার একাদশী ব্রতটা বৃথাই হয়ে যাবে। তাই অবশ্যই মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। এবার আসছে খাওয়া দাওয়া। একাদশীর দিন কি খাবো? একাদশীর সব থেকে উত্তম ব্রত হচ্ছে নিরাহার, মানে নির্জলা একাদশী। কোনো কিছু খাওয়া যাবে না, নির্জলা মানে জলও পর্যন্ত খাওয়া যাবে না। তো ওই রকম একাদশী যদি কেউ করতে পারেন খুবই ভালো কথা, যদি না পারেন তাহলে আপনারা ফলাহার করে সমস্ত একাদশী ব্রত করতে পারেন। সেটাও যদি না সম্ভব হয় তাহলে বিভিন্ন রকম অনুকল্প প্রসাদ রয়েছে, আমি বলে দিচ্ছি আপনারা কি কি অনুকল্প প্রসাদ পেতে পারেন একাদশীর দিনে। ফলমূলাদি তো রয়েছেই, দুধ, কাজু বাদাম, চিনে বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, রাঙালু সেদ্ধ, আলু কুমড়োর সবজি, আলু বাদাম ভাজা, সাবুদানা ভাজা, আলুর পায়েস, সাবুদানার পায়েস, আলুর চিপস, পেঁপে সেদ্ধ, পেঁপে আলুর সবজি, কাঁচকলা আলুর সবজি, আরও অনেক কিছু রয়েছে। তবে এই সব কিছু রান্না কিন্তু অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে করবেন।
আর লবণের মধ্যে আমরা সাধারণ লবণ যেটা খাই সেটা কিন্তু চলবে না, সন্ধক লবণ ব্যবহার করবেন একাদশীর দিনে। মশলার মধ্যে বললাম জিরে, কাঁচা লঙ্কা আর আদা, এই তিনটে দিয়েই, সঙ্গে যদি পারেন, যারা কাঁচা লঙ্কা খেতে পারেন না বা দিতে চান না, গোলমরিচের গুঁড়ো দেবেন। এই কয়েকটা মশলা ছাড়া অন্য কোনো মশলা একাদশীর দিনে ব্যবহার করা যাবে না। এছাড়াও ডালিয়া, ওটস, চিয়া সিডস, এগুলোও কিন্তু একাদশীর দিনে খাওয়া যাবে না। যেমন আমরা নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত সংকল্প মন্ত্র বলেই পালন করব, তেমনি একাদশীর পরের দিন এই ব্রত ভঙ্গ করব, অর্থাৎ পারণ করব। সেই পারণের মন্ত্রও রয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা পারণের মন্ত্র বলে যথা সময়ে সেই টাইমের মধ্যে পালন করবেন একাদশী ব্রত। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। আবারও বলছি, অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটি বলে আপনারা পরের দিন, একাদশীর পরের দিন পালন করে নেবেন। আর পালনের সময়সূচি আমি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন যে যার জায়গা অনুযায়ী। এবার পালন করার সময় আপনারা, যেটা আমরা একাদশীর দিন পাইনি, পঞ্চ রবিশস্য, যেগুলো যেগুলো বাদ রয়েছে একাদশীর দিনে, সেই পঞ্চ রবিশস্য তার পরের দিন ভগবানকে নিবেদন করে দিতে পারেন, যদি সময় থাকে হাতে। যদি না থাকে, বাড়িতে মহাপ্রসাদ থাকে, জগন্নাথ দেবের মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ খেয়ে আপনি ব্রত ভঙ্গ করবেন। এইভাবে আপনারা একাদশী ব্রত পালন এবং পালন সুন্দরভাবে করতে পারবেন। এবার আসছি আমি ব্রত মাহাত্ম্য কথায়, যেটা একাদশীর দিনে সব থেকে মাহাত্ম্যপূর্ণ। চলুন তাহলে ভবিষ্যৎ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন এই একাদশী সম্পর্কে। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষা একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষা একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেততত্ত্ব প্রাপ্তি হয় না। এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রীর নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচ তত্ত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচ তত্ত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষা জয়া একাদশী তিথি উপস্থিত হলো।
তারা একটি অস্বস্ত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনে ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচ তত্ত্ব দূর হল। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচ তত্ত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদেরকে মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচ তত্ত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। এই ছিল একাদশীর মাহাত্ম্য কথা। একাদশীর দিনে আপনারা অবশ্যই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন বা পাঠ করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য স্ক্রিনে বিভিন্ন স্থানের পালনের সময়সূচির লিস্ট আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। রাধে রাধে।